हाई फ्रेंड्स केमन आछो तोमरा आशा करछि भालोई आछो आमिও ভালো আছি। বন্ধুরা আমার আগের ভিডিওতে দিদির ছেলের যে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত হয়েছিল তার ভিডিও শেয়ার করেছি আর দিদি বাড়িতে যাওয়ার ভিডিও বিয়ে বাড়িতে যাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইটা ওদের বাড়িতে মায়ের কাছে দেওয়া যে আইবুড়ো ভাত সেইটা হবে, তো তার জন্য আমি একটুখানি সাজাচ্ছি। আর ওই যে পাশের ঘরে দেখছো রেডি হচ্ছে। থালা বাটিগুলো বসিয়ে আমি আগে একটু মাপ করে নিয়েছিলাম, করে ফুল দিয়ে সাজিয়েছি, তারপরে খাবারগুলো বসিয়ে দিয়েছি। ফাইনাল লুক। এই যে দিদির ছেলে সৌরভ একবারে রেডি। ওর মা মানে আমার দিদি আশীর্বাদ করছে। বন্ধুরা সবার সঙ্গে পরিচয় করে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ওর মাসি মানে আমার ছোদ্দি আশীর্বাদ করছে। আর পিছনে ওর বোন মানে জেঠিমার মেয়ে ও দাঁড়িয়ে আছে। এবার ওর জেঠিমা আশীর্বাদ করছে। এই পুচকাটা ওর বোনের ছেলে মানে আমার ছোটদিন নাতি। এই যে আমার ছোট জামাইবাবু আর বড় জামাইবাবু মানে ওর বাবা। একটু ফটোশুট হচ্ছে, পিছনে ওর ভাই। এই যে আমার মা আর মাসি। এটা আমার দিদির মেয়ে, ওর হাজবেন্ড আর ছেলে। এই আমার দিদির সঙ্গে একটা ফটো তুলেছি বাবার সঙ্গে। এখানে আমি একটু আমার ড্রেসটা চেঞ্জ করার সুযোগ পেয়েছি, কারণ আইবুড়ো ভাতের দিন আমি ড্রেস চেঞ্জই করতে পারিনি। বন্ধুরা তোমরা দেখেছো যেই ড্রেস পরে গেছি সেই ড্রেস পরে হোম ট্যুর করেছি। তারপরে আইবুড়ো ভাতে সাজাতে সাজাতে ক্যামেরাম্যানরা সব চলে আসে। তো এই যে গঙ্গা নিমন্ত্রণ করতে যাচ্ছে সবাই মিলে। এরপরে হলুদ কোটার পর্ব শুরু হবে। আমার ছোটদি সমস্ত নিয়ম করছে, কারণ বড়দির একটু শরীর অসুস্থ আছে। এই পুকুরটা একদমই কাছাকাছি, তাই বেশি দূর যেতে হয়নি। এখানে হলুদ কোটা হবে, 5 জন বা 7 জন এও মিলে এটা করে। তো তার থালি সাজানো হচ্ছে। এই যেখানে হলুদ কোটা হবে, হলুদ আর ধান দুটোই কোটা হলো। এই যে আমি উপর থেকে ভিডিও করছি। এমনিতে ওটা এওরা করে, তো আমার মা আমাকে বারণই করে দিয়েছিল এওর কাজে না হাত লাগাতে। বন্ধুরা আমার সব ঘটনা তো তোমাদের সঙ্গে আগেই শেয়ার করেছি।
আর আমার ভিডিওটাও করা খুবই দরকার ছিল। এখানে সব এওরা কাজ করছে। এই যে আমার দিদি, দিদির মেয়ে, তারপরে সবাই সবাইকে সিঁদুর পরায়। এই যে আমার দিদি আমার মাকে পরাচ্ছে। এই যে পাশের বাড়ির এক দিদি। দিদি ওর মেয়েকে সিঁদুর লাগিয়ে দিচ্ছে আর ফটোও তোলা হচ্ছিল, এক একজন এক এক দিক থেকে। এই যে আমার বড়দিকে এখানে সিঁদুর লাগানো হচ্ছে। এবারে সবাই মিলে ওই থালাটা ধরে ফটো তোলা হবে। আমাকে দিদি ডাকলো, তাই আমি গেলাম। হলুদ কোটা পর্ব বন্ধুরা হয়ে গেল। এই যে আমি এখানে একটু আবির দিয়ে আলপনা করেছি। করার পরে এই যে ভোরবেলা দধি মঙ্গল হবে। আমরা 3:30 4টার মধ্যে সব উঠে গেছি। এখনই খই দই খাবে, এরপরে আর কিছু খেতে পারবে না। সবাই ঘুম থেকে যে যেমন পেরেছে উঠে চলে এসছে, করে নিয়ম করে আবার গিয়ে সবাই শুয়ে পড়েছে। এবার আমরা ভোরে আবার যাচ্ছি পুকুরে, গঙ্গার কাছে জল সইতে যেতে হবে। দিদি, মা, এই আর এক দিদি পিছনে। এখানেও একই নিয়মে পুজো হলো, তেল সিঁদুর দিয়ে, বাতাসা, পান।
বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। তোমাদের যাতে ভালো লাগে সেইভাবে ভিডিওগুলো আমি করি, যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো তোমরাও ভিডিওগুলো যতটা সম্ভব শেয়ার করে দিও আর লাইক করে দিও আমার ভিডিও। এটা সোহাগ জল বা কি বলে জানি না বন্ধুরা, আমাকে ক্ষমা করে দিও। এই জলটা ভরে নিয়ে যাওয়া হচ্ছে। ভোরের দিকে ভালোই ঠান্ডা ছিল, সবাই সোয়েটার চাদর মুড়ি দিয়ে এসছে। তারপরে কটা ট্রে আমার সাজানো বাকি ছিল, আমি একাই বসে সাজাচ্ছিলাম। এই মেকআপের আর লেজের আর ফলের আর ক্যান্ডির এগুলো আমি সাজিয়ে নিয়ে তারপর আমি ঘুমিয়ে পড়েছি। পরের দিনের জন্য রেডি হতে হবে আবার। এর পরের ভিডিও আসতে চলেছে, তোমরা দেখতে থাকো।